ঘনতা বিশিষ্ট 3টি জারের প্রথমটির 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ এবং তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল। তাহলে সমান 3টা জার ছিল এরকম, তাহলে প্রত্যেকটাতে একই পরিমাণ ভর্তি নেই, একটাতে 2/3, একটাতে হচ্ছে 5/6 অংশ আর একটাতে হচ্ছে 7/9 অংশ ভর্তি ছিল। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। এই 3টা পাত্রকে নিয়ে বলছে ওই 3টি জারের অ্যাসিড যদি 2.1 সেমি ব্যাসের একটি জারে রাখা হয়, মানে একটি বড় এরকম জার থাকবে, সেই জারে এই এইটা ঢেলে দেওয়া হবে। ঠিক আছে, তবে জারে অ্যাসিডের উচ্চতা হয় 4.1 ডেসিমিটার, মানে যে পাত্রটাতে আমরা ঢালছি সেটাতে অ্যাসিডটা যতটা হাইট অনুযায়ী থাকবে সেই হাইটটা হচ্ছে 4.1 ডেসিমিটার। প্রথম 3টি জারের ব্যাসের দৈর্ঘ্যটা আমাদের প্রোভাইডেড আছে, তাহলে উচ্চতাটা বের করতে বলছে। তাহলে প্রথম 3টি জারের ব্যাস হচ্ছে আমাদের 1.4 ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 1.4 ডেসিমিটার বাই 2, মানে 0.7 ডেসিমিটার, অর্থাৎ 7/10 ডেসিমিটার। এবারে আমাকে বের করতে বলছে আমাদের যে তাদের উচ্চতা হিসাব করে লিখি। তাহলে আমি ধরে নেব প্রতিটি জারের উচ্চতা h ডেসিমিটার। আচ্ছা, তাহলে 3টি জারের মোট অ্যাসিডের আয়তন কত হবে? দেখো, অ্যাসিডের জার এটা একটা সিলিন্ড্রিক্যাল অর্থাৎ চোঙাকৃতি, এর আয়তন কি হয় πr²h, কিন্তু πr²h মানে তো পুরো ভর্তি থাকলে, আমার তো এখানে পুরোটা বলেনি প্রথমটার ক্ষেত্রে, প্রথমটা বলছে 2/3, তাহলে 2/3 πr²h। দ্বিতীয়টা হচ্ছে 5/6 অফ πr²h, 5/6 অংশ ভর্তি আছে। পরেরটা 7/9 ইন্টু 5 πr²h। কেমন? তাহলে πr²h কিন্তু কমন, πr²h ইন্টু 2/3 ইন্টু 5/6 ইন্টু প্লাস 7/9, তাহলে πr²h ইন্টু এটা যোগ করলে কত হবে, মানে এটা এলসিএম করতে হচ্ছে অ্যাকচুয়ালি। দেখো 2/3, 5/6 আর 7/9, যদি আমি এলসিএম করি এটা নিচে আসবে 18, আর এটা যোগ করলে এই 12 + 15 + 14 আসবে, অর্থাৎ 41/18 আসবে। ক্লিয়ার? ইন্টু πr²h। কেমন? অর্থাৎ দেখো পাইয়ের মান যদি আমি বসিয়ে দিই, পাইয়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান দেখো 7/10, তাহলে সেটার হোল স্কোয়ার ইন্টু এইচ কিন্তু আমরা জানি না, ইন্টু 41/18, এটা কি হবে ঘন ডেসিমি। ক্লিয়ার? এটাই তাহলে দেওয়া আছে। এখন বড় জারের ব্যাস কত বলা আছে, যে এই ভলিউমটা আমি 3টা মিলে যে ভলিউম দিচ্ছে সেটা এটা কন্টেন করছে, যে বড় কন্টেনারটা তার ব্যাস কত বলা আছে 2.1, অর্থাৎ ব্যাসার্ধ হবে 2.1/2, দ্যাট মিন্স 2.1/2, পয়েন্ট তুলে দিলে নিচে 10, তাহলে 21/20, অর্থাৎ 21/20 ডেসিমিটার। আর বড় জারে অ্যাসিডটা কত আছে, পুরো বড় জারটা তো আর ভর্তি হয়ে যায়নি, যতটা আছে অ্যাসিড সেটার হাইটটা বলে দিয়েছে। ধরো এই হাইট পর্যন্ত অ্যাসিডটা আছে, তাহলে এই পর্যন্ত অ্যাসিডটা আছে। ক্লিয়ার? তাহলে এইটুকুনি জায়গার ভলিউমটা কত হবে, πr²h। ঠিক আছে, বড় জারের অ্যাসিডের আয়তন কত হবে πr²h, তাহলে পাই তো 22/7, আর কত 21/20 তার হোল স্কোয়ার, আর এইচ কত 4.1 ডেসিমি বলেছে, অর্থাৎ 41/10। এবারে খেয়াল করো এই যে বড় জারে কতটা অ্যাসিড আছে এইটা, আর 3টা জার মিলে কতটা অ্যাসিড ছিল এইটা, তাহলে এই দুটো মাস্ট বি ইকুয়াল। তাহলে শর্তানুসারে 3টি জারের মোট অ্যাসিড সমান বড় জারে যে পরিমাণ অ্যাসিড ছিল বা আছে। তাহলে শর্তানুসারে যদি সমান করে দিই 22/7, আচ্ছা 22/7টা না বসালেও পারো তোমরা, বসানোর কোনো দরকার নেই, কারণ অ্যাজ এ পাই রাখলেও তো সমস্যা নেই, পাই তো কেটে যাবে। ঠিক আছে, তো ইকুয়েশন লেখার সময় কখনো পাইয়ের মান যখন শর্তানুসারে থেকে বেরোবে সেখানে না বসালেও চলে। যাই হোক, আমি তাহলে এই দুটোকে ইকুয়াল যদি করি, তাহলে 22/7 ইন্টু 7/10 হোল স্কোয়ার ইন্টু এইচ ইন্টু 41/18, যেটা হচ্ছে এইটা, সমান এই জিনিসটা 22/7 ইন্টু 21/20 হোল স্কোয়ার ইন্টু 41/10। তাহলে ক্যান্সেলেশন হলে এটা ক্যান্সেলেশন হয়ে যাচ্ছে, এবারে সিম্পলিফিকেশান করলে এটা এইচের মান আসবে আমার 44.05। ঠিক আছে, এটা তো ক্যান্সেলেশন তোমরা করতেই পারবে, মানে এরকম করে লিখে নেবে এটাকে, যে আমি করে দেখাচ্ছি এটাকে একটু, 22/7
সরি 22/7 তো থাকবে না, 7/10 ইন্টু 7/10 ইন্টু h ইন্টু 41/18 ইকুয়ালস টু এটাকে আমি এদিকে করছি, ইকুয়ালস টু কি থাকছে এখানটায় 21/10 21/20 ইন্টু 21/20 ইন্টু 41/10, ঠিক আছে। এবার দেখো 7 3 যা 21, 7 3 যা 21, 41 41 ক্যান্সেলড আউট হলো, 10 2 যা 20, 10 2 যা 10 10 কেটে গেল, তাহলে আমাদের h ইকুয়ালস টু থাকলো যেটা, সেটা হচ্ছে 18 যদি ওপরে চলে যায় তাহলে 18 ইন্টু 3 3 যা 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 20, দ্যাট মিনস 40, ঠিক আছে, এইটাই আসছে একদম। এবারে দেখো 18 যদি আমি 18কে 9 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা হয় 162 ডিভাইডেড বাই 40, এটাকে একটু ক্যান্সেলেশন করা যেত, এখানে ক্যান্সেলেশন করে নিই একটু, 2 9 18, হ্যাঁ, আর 2 20 10, তাহলে 81/20, সরি 81 বাই, তাহলে 81কে 20 দিয়ে ডিভাইড করলে আমাদের অ্যান্সার হবে, তাহলে 24 80 81, পয়েন্ট দেব 0, আরও একটা পয়েন্ট শূন্য দিতে হবে, দিলে একটা শূন্য আসবে, 20 5 100, তাহলে ক্লিয়ার হলো, 4.05 হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার, ওকে। তাহলে প্রথম তিনটি জারের উচ্চতা, প্রত্যেকের উচ্চতা যেহেতু সেম বলেছে সেটা হচ্ছে 4.05 ডেসিমিল, ওকে। তাহলে এবার আমরা 7 দাগের অঙ্কে চলে আসি। 7 দাগের অঙ্ক কি বলছে, একমুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি, সমগ্র তলের ক্ষেত্রফল একমুখ খোলা, তাহলে পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে হিসাব করে লিখতে বলেছে। তাহলে একমুখ খোলা, তাহলে আমাদের এই ছবিটা যদি আমরা আঁকতাম তাহলে ছবিটা হচ্ছে কাইন্ড অফ এরকম হবে, একমুখ খোলা মানে এইরকম টাইপের, এই জায়গাটা জুড়ে কিন্তু আমাদের জল টল থাকবে বা ঢাকনা থাকবে, এই জায়গাটা কিন্তু টোটালি ওপরের টোটাল জায়গাটা এমটি, মানে কোনো চাদর টাইপের কিছু নেই, ফাঁকা, ঠিক আছে। এবারে দেখো ভূমির ব্যাস যদি 14 সেমি হয়, ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, আর পাত্রটির উচ্চতা বের করতে বলেছে, পাত্রটির উচ্চতা আমি এইচ ধরে নিচ্ছি, কত লিটার জল ধরবে সেটা বের করতে বলছে, তাই উচ্চতাটা দরকার, তো না হলে ভলিউম পাবো কি করে, তাহলে প্রথমে উচ্চতা ধরছি এইচ, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, সমগ্রতলের ক্ষেত্রে সূত্রফল হয় যদি একমুখ খোলা হয় 2πr/h প্লাস নিচের তলটা, যে তলটা খোলা আছে সেটা বাদ যাবে, নাহলে 2πr² অ্যাড হতো, তো সূত্র লেখাও ছিল আমাদের প্রথম ভিডিওতে আছে, তাহলে 2πr/h প্লাস πr² হলো। এবার এখানে মান বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু পাইয়ের মান 22/7 ইন্টু আর এর মান 7 ইন্টু এইচ প্লাস 2πr² পাই 22/7 r², তাহলে 44h প্লাস 154 বর্গ সেন্টিমিটার, তাহলে শর্তানুসারে এইটা সমান হচ্ছে 2002, এখান থেকে সিম্পলিফাই করলে এইচ এর মান হচ্ছে 42 সেন্টিমিটার, ক্লিয়ার, খুব সহজ এটা। এবারে তাহলে পাত্রটির আয়তন বের করতে বলছে, দেখো আয়তনের সূত্র শুরু থেকেই জানতাম আমরা যে πr²h, কিন্তু আমাদের এইচ এর ভ্যালুটা জানা ছিল না, যেটা কিনা আমার এই শর্তানুসার থেকে বেরোচ্ছে, তাহলে পাই 22/7 ইন্টু আর হচ্ছে 7² ইন্টু এইচ এর মান পেয়েছি 42, এটা গুণ করলে হচ্ছে আমার 6468 ঘনসেমি। এখন কোশ্চেন আমাদের কিন্তু লিটারে বের করতে বলছে, কত লিটার জল ধরবে, তাই তো। এখানে এই যে কনভার্সনটা এটা জানতে লাগবে যে 1 ঘন ডেসিমি অর্থাৎ 1 ডেসিমি কিউব, মনে রাখতে হবে এটা সমান 1 লিটার, ক্লিয়ার। তাহলে আমাদের কত বেরিয়েছে, এত ঘন সেমি, তাহলে ঘন সেমি থেকে ঘন ডেসিমিতে যেতে হবে। আচ্ছা নর্মালি বলো যে আমরা তো জানি কিলো হেক্টর ডেকামিটার ডেসি সেন্টিমিলি, তাহলে ডেসিমি থেকে ডেসিমির পরে সেমি আসে, তো এই দিকে যেতে গেলে 10 দিয়ে গুণ, তাহলে সেমি থেকে ডেসিমিতে আসতে গেলে 10 দিয়ে ভাগ,
ক্লিয়ার? তাহলে আমি উল্টো লিখতে পারি 1 সেমি সমান 1/10 ডেসিমি। তাহলে 1 সেমি কিউব সমান কি হয়ে যাবে 1/10 কিউব ডেসিমি কিউব। ঠিক আছে? তাহলে আমি সেমি কিউব, এটা তো কত, এত সেমি, ঘন সেমি মানে এত সেমি কিউব, 6468 সেমি কিউব। আবার 1 সেমি কিউব মানে কি লিখতে পারি 6468 ইন্টু 1/10 কিউব মানে 3টা শূন্য, এত ডেসিমি কিউব। তাহলে 6468 বাই 1 এর পিঠে 3টে শূন্য, এত ডেসিমি কিউব। ক্লিয়ার? এই জিনিসটা খেয়াল করো। তাহলে এত ঘন ডেসিমি, ডেসিমি কিউব মানে কি ঘন ডেসিমি, কিউব মানেই তো ঘন। এবারে আবার আমরা জানি কি যে 1 ডেসিমি কিউব সমান 1 লিটার। তাহলে 6468 বাই 1000 ডেসিমি কিউব সমান 6000 দিয়ে ভাগ করলে এটা কত হয়ে যাবে 6.468। তাহলে 6.468 লিটার। ক্লিয়ার হলো? ব্যাস, তাহলে পাত্রটিতে 6.468 লিটার জল ধরবে। আশা করি বোঝা গেছে। চলে আসি আমরা কোশ্চেন নম্বর 8। যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করতে পারবে? তাহলে 14 সেমি হচ্ছে ব্যাস পাইপটার, একটা পাইপ দিয়ে জল বের করছে। এই কোশ্চেনটা খুবই মানে ভালো কোশ্চেন একটা। ঠিক আছে? তাহলে একটা পাইপ দিয়ে জলসেচ করছে, এই পাইপের যে আমার ব্যাসটা বলা আছে সেটা হচ্ছে 14 সেমি। ক্লিয়ার? তাহলে ব্যাস দেওয়া আছে মানে সঙ্গে সঙ্গে পাইপের ব্যাসার্ধ বের করে নেব। সেটা কত হবে না 7 সেন্টিমিটার, অর্থাৎ 7/100 মিটার। সেমি থেকে মিটারে যেতে গেলে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, সো 100 দিয়ে ডিভাইড করতে হবে, জানো তোমরা নিশ্চয়ই। তাহলে পাইপটা এখানটায় চোঙের মতো কাজ করবে, মানে পাইপ তো একটা চোঙের শেপেরই হয়। তাহলে পাইপের ব্যাসার্ধ সব পেয়ে গেছি। এখন খেয়াল করো যে মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারছে। এবার বলো 2500 মিটার জলসেচ মানে কি, এটা কি কোনো ভলিউম ডিনোট করছে? ইজ ইট ভলিউম বা মানে আয়তন? এটা কি কোনো ভলিউম বা আয়তন? না। কেন না, 2500 মিটার আয়তনের একক তো কোনোদিন মিটার হয় না, মিটার তো লেন্থের একক। তো এখান থেকে বুঝতে হবে এটা তাহলে একটা লেন্থ বা দৈর্ঘ্য বোঝাতে চেয়েছে আমাদের, এটা খেয়াল রাখতে হবে। তার মানে আমি এই জিনিসটাকে এরকম করে ভাবতে পারি যে একটা পাইপ ছিল, পাইপটা অনেক বড় ধরো, তাহলে 1 মিনিটে পাইপটা 125 মিটার পর্যন্ত জলটা ট্রাভেল করে। এটা ধরো এই লেন্থটা ধরো 125 মিটার, তাহলে 1 মিনিটে 125 মিটার দূরত্বে পর্যন্ত জলটা যায়। তাহলে এইখানে দেখো আমি এখানে লেখা আছে 1 মিনিটে নির্গত জলের দৈর্ঘ্য, সেটাই হচ্ছে 2500 মিটার। তাহলে 1 মিনিটে পাইপটায় কতটা জল ভর্তি থাকবে না, সেই হাইটটা হবে 2500 মিটার। ক্লিয়ার? আর এর তো ব্যাসার্ধ তো জানি আমরা 7/100 মিটার। তাহলে দেখো 1 মিনিটে পাইপের মধ্যে যে পরিমাণ জল কন্টেন করবে সেই ভলিউমটা বের করতে পারবো? অবশ্যই। কেন না, তখন এইচটাকে 2500 ধরবো, আর ব্যাসার্ধ তো জানি পাইপের, ওই জন্য লিখেছি দেখো 1 মিনিটে সেচ করা জলের আয়তন, 1 মিনিটে জল কতটা সেচ হবে বা 1 মিনিটে পাইপ কতটা জল সেচ করতে পারবে সেটা হচ্ছে πr²h। পাই কত 22/7, আর কত 7/100, আর এইচটা কত 2500। এইটা খুব ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার হলো? তাহলে এইটা আমার সিম্পলিফাই করলে কত আসছে 38.5 ঘনমিটার। কেমন? আচ্ছা, এটা ঘনমিটার মানে কি অ্যাকচুয়ালি মিটার কিউব, তাই তো? মিটারে এসছে ঘনমিটার। এবারে দেখো আমরা আগের অঙ্কটাতেই করলাম 1 ডেসিমি কিউব সমান 1 লিটার, তাই তো? আরও একটা কনভার্সন একই, এটা থেকেই আসা যায়, কিন্তু আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে 1 মিটার কিউব, কোনো একটা মনে থাকলে আসা যায় সব কটাতে। 1 মিটার কিউব হচ্ছে হয় 1 কিলোলিটার, 1 কিলোলিটার। তাহলে দুটো মনে রাখবে, 1 ডেসিমি কিউব সমান 1 লিটার,
তা 1 লিটারকে 1000 দিয়ে গুণ করে দাও, আর 1 ডেসিমিকে 1 ডেসিমি কিউবকে 1000 দিয়ে গুণ করলে 1 মিটার কিউব। কোনো একটা মনে রাখলেই হবে। ধরো তোমরা মনে রাখছো 1 ডেসিমি কিউব, এটা মনে রাখলে যে এটা হয় 1 লিটার, তাহলে একে 1000 দিয়ে গুণ করলে কত হবে? 1000 লিটার। আর এটা 1000 দিয়ে গুণ করলে কত হবে? 1000 ডেসিমি কিউব। 1000 ডেসিমি কিউব মানে হয় 1 মিটার কিউব, কারণ 1 মিটার মানে 10 ডেসিমিটার, তাহলে 1000 ডেসিমিটার মানে 1000 মানে 1 ডেসিমি সমান 10 ডেসিমি সমান 1 মিটার। তাহলে এখানে 3 বার গুণ করো 10 ডেসিমি, আবার গুণ করো 10 ডেসিমি, তাহলে এটাও 3 বার গুণ হবে 1 মিটার গুণিতক 1 মিটার। তাহলে এটা কত হচ্ছে? 10 কিউব, অর্থাৎ 1000 ডেসিমি কিউব সমান 1 মিটার কিউব। ক্লিয়ার হচ্ছে? তাহলে 1 মিটার কিউব সমান কত হয়ে যাবে? 1000 লিটার মানে কত? 1 কিলোলিটার। বোঝা যাচ্ছে? তো এইটা মনে রাখলেই হবে। তো যেহেতু আমাদের মনে আছে, বা আমরা মাথায় তো রাখতেই হবে, পরীক্ষায় তো আর এরকম বের করবো না, তাহলে আমাদের এখানে কত এসছে? 38.5 ঘনমিটার। ঘনমিটার মানে মিটার কিউব, আর 1 মিটার কিউব মানেই হয় 1 কিলোলিটার। তাহলে আমি 38.5 কিলোলিটার লিখতে পারি। ব্যাস। এবারে কি কোশ্চেন কি বলছে? 1 ঘন্টায় কত কিলোলিটার জল বেরোবে। কেন কিলোলিটারে নিয়ে যাচ্ছি? কারণ কোশ্চেনটাই বলা আছে কিলোলিটার দিয়ে। তাহলে দেখো 1 মিনিটে যে নির্গত হয় সেটা হচ্ছে 38.5 কিলোলিটার। তাহলে 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিটে কতটা জল শেষ হবে? তাহলে ইন্টু 60, অর্থাৎ এটা গুণ করলে 2310 কিলোলিটার হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ পাম্পটি 1 ঘন্টায় 2310 কিলোলিটার জল সেচ করবে। ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এবারে চলে আসি আমরা নেক্সট কোশ্চেন নম্বর 9। কি বলছে? 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণরূপে ডোবানো হয়, তবে জলতল কতটুকু ওপরে উঠবে? ঠিক আছে, তাহলে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জার ছিল, এরকম একটা লম্বা গ্যাস জার, যার ব্যাস হচ্ছে 7 সেমি। ঠিক আছে, কিছু জল ছিল বাই ডিফল্ট, প্রাথমিক অবস্থায় কিছু জল ছিল। এবার ওই জলে কি করেছে? 5.6 সেমি দৈর্ঘ্যের এবং দীর্ঘ ব্যাসের এবং এত সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরো ডোবানো হলো। মানে এর মধ্যে একটা এরকম একটা চোঙাকৃতি ডোবানো হয়েছে। ঠিক আছে, তাহলে জলতল তো কিছুটা রাইজ করবে, কিছু জলের মধ্যে কিছু ডোবালে জলতল রাইজ করবে। বলছে জলতল কতটুকু উপরে উঠবে, মানে ছিল ইনিশিয়ালি এই জায়গাটা, এবারে বলছে বেড়েছে, তাহলে এটা ডোবানোর জন্য কতটা বাড়বে। তাহলে এখানে আর্কিমিডিসের প্রিন্সিপাল লাগবে, মানে যে বস্তুটাকে ডোবাচ্ছি তার আয়তন সমান জলতল যেটা বৃদ্ধি হবে সেটার সঙ্গে সমান হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এখন আর্কিমিডিসের প্রিন্সিপাল অনুযায়ী তোমরা বলতে পারো যে অপসৃত জলের পরিমাণ, এখানে তো আর অপসৃত হচ্ছে না, জারের মধ্যে যতটা উঠছে, মানে অপসৃত হবে কতটা, যেই জায়গাটা উঠবে এই জায়গাটার পরিমাণেই, মানে অপসৃত তো হতে পারছে না যেহেতু আরো জায়গা আছে, ফলত যেটা ডুবছে তার আয়তনটা জলতল যতটা উঠছে সেই পরিমাণ আয়তনটার সঙ্গে সমান হবে। তাহলে দেখো গ্যাস জারের ব্যাস হচ্ছে 7 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে ব্যাসার্ধ বের করে নিচ্ছে 35/10 সেন্টিমিটার। চোঙটি ডোবানোর পর জলতল 8 সেন্টিমিটার উপরে উঠবে। তাহলে আমি যদি ছবিটা এঁকে নিতাম, তাহলে ছবিটা এঁকেই দিই, তাহলে চোঙ, তাহলে ইনিশিয়ালি ধরো জলটা আমার এরকম জায়গা পর্যন্ত ছিল, ধরো। ঠিক আছে, ইনিশিয়ালি এই জায়গাটাই ছিল। আচ্ছা, প্রসঙ্গত এখানে এর ব্যাসটা কত হবে, মানে ব্যাসার্ধটা কত দেওয়া আছে, আর 3.5 সেন্টিমিটার। এবারে একটা ডোবাচ্ছি, যেটা ডুবিয়েছি, এই যে আমাদের একটা এই যে চোঙ ডুবিয়েছি তার আয়তনটা কত, চোঙের ওই চোঙের আয়তনটা হচ্ছে, ডোবানো চোঙের আয়তন এরকম লিখতে পারো, ডোবানো চোঙের
আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ। ওর আরটা কত হচ্ছে দেখো 5 সেমি ব্যাস মানে 5/2 পাই আর স্কোয়ার, এইচ কত 5.6। এইটা ডোবানোর জন্য জলতল তো একটা পরিমাণ একটা উচ্চতায় উঠবে, তাহলে এই ভলিউমটার আয়তন কত হবে বলতে পারবে? এই জায়গাটুকুনির আয়তন দেখো, এইটা একটা চোঙকে যদি কেটে নাও সেটাও চোঙের মতোই দেখতে লাগবে, কিন্তু একটা চোঙকে যদি আমরা কেটে নিই, তাই না? কারণ এটাও এইখানটায় শেপটা অ্যাকচুয়ালি এরকম আছে, এখানেও শেপটা এরকম আছে। তাহলে এইটাকে যদি আমি এখানটায় দেখাচ্ছি, দেখো এই শেপটা এরকম আসছে না, মাঝখানে যদি কেটে নিই তাহলে এর ভলিউমটা কত হবে দেখো। আর তো ফিক্সড থাকবে, পাই তো পাই, আর এর মান দেখো 3.5 পাই আর স্কোয়ার। এইচ হচ্ছে এই জলতলের উচ্চতাটাই তো বের করতে বলছে, তা ধরে নিচ্ছে এটা এইচ, তাহলে এইচ। তাহলে এই যে ভলিউমটা মানে জলতল কতটা বৃদ্ধি পেয়েছে, এই ভলিউমটা কার সঙ্গে সমান হবে? এইটার সঙ্গে, কারণ যেটা ডোবাচ্ছি তার ভলিউমটা এটা ডোবানোর ফলে এই ওয়েটটা ডোবাচ্ছি, এই ওয়েটটা ডোবানোর জন্য জলতলটা এতটা বাড়ছে, তাহলে দুটো সমান। ক্লিয়ার হলো? সেটাকেই দেখো এখানে সুন্দর করে করা আছে। আশা করি বুঝতে পারা গেছে জিনিসটা, ঠিক আছে? আচ্ছা, আমি এবারে এখানটাই বলছি। দেখো আমাদের যেটা বলা আছে সেটা হচ্ছে চোঙটি ডোবানোর পর জলতল 8 সেন্টিমিটার উপরে উঠবে। তাহলে অপসারিত জলের আয়তন কত হবে? পাই আর তো 3.5, যেখানেই আমি এই জায়গাটা ব্যাসার্ধ তো সবসময় 3.5, আর জলতল উঠছে হচ্ছে এইচ। আর লোহার চোঙের ব্যাস কত? লোহার চোঙের ব্যাস 5.6, ব্যাসার্ধ 2.8, আর উচ্চতা যেই চোঙটা ডোবাচ্ছি তার উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার, অর্থাৎ লোহার চোঙের আয়তন হবে পাই 2.8 স্কোয়ার ইন্টু 5 ঘন সেমি। তাহলে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী যেটা আমি বললাম, দুটোকে সমান করে দেবো। তাহলে দুটোকে সমান করে দিলে কি হবে? 22/7 ইন্টু 35/10 স্কোয়ার ইন্টু এইচ সমান 22/7 ইন্টু 28/10 হোল স্কোয়ার ইন্টু 5। পাই কেটে গেল, এইচ এর মান বের করে নেব। আমি ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি কি হচ্ছে। আচ্ছা, আমাদের এখানটায় পাই তো কেটে গেল, তাহলে 35/10 ইন্টু 35/10 ইন্টু এইচ সমান 28/10 ইন্টু 28/10 ইন্টু 5। তাহলে 10 কেটে গেল, তাহলে এটা কাটলে 7 দিয়ে কাটবে, 7 5 7 4 7 5 7 4 5 কাটলো, ক্যান্সেলেশন হলো। তাহলে এইচ সমান থাকছে হচ্ছে 4 4 16, 16/4, 16/5। তো 16 divided by 5, how much? 5 is a 15, 1.0, 5 দিয়ে 10, 3.2। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হলো। অর্থাৎ জলতল উঠবে 3.2 সেন্টিমিটার উপরে। আশা করি বোঝা গেল। ওকে।